চোখ রাখতে হবে, তারপর আবার লেফটে চোখ রাখতে হবে, এই দিকে চোখ রাখতে হবে, আবার রাইট। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদের যে কন্টেন্টটা তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে যে চৌমাথায় আপনারা কিভাবে ক্রস করবেন। চৌমাথা বলতে মানে আমরা বাঁদিকেও যাব না, ডান দিকেও যাব না, সোজা যাব। তো সাধারণত নতুনদের ক্ষেত্রে এই অসুবিধাটা খুব বেশি হয়। নতুন কেন, পুরনোদেরও যাদের একটু অসতর্ক হয় তাদের এই সব অসুবিধা হয়ে থাকে অসতর্কভাবে। তো যাই হোক, তো এবার একটা ক্রস যখন আমি কোনো চৌমাথা ক্রস করব, মানে তখন আমার চোখের দৃষ্টি কীভাবে হবে, আমি কোথায় তাকাবো। হ্যাঁ, তো সাধারণত আমরা রাস্তা ক্রস করতে গেলে আমাকে রাইটে ফার্স্টে তাকাতে হবে, তারপর লেফটে তাকাতে হবে, তারপর আবার রাইটে তাকাতে হবে। তো রাইট লেফট রাইট এইভাবে আমরা সাধারণত রাস্তা পার হওয়া উচিত। তো কেন পার হবেন সেটা আমি নেক্সট আমি আমার থিওরিক্যাল ক্লাসে আমি আপনাদের একটু ডিটেলসে বুঝিয়ে দেবো কেন আমি রাইটে তাকাবো আগে, কেন তারপরে লেফটে তাকাবো, তারপর আবার রাইটে তাকাবো। তার পেছনে যে কারণটা, সেই কারণটা আমি আপনাদের ডিটেলসে বলে দেবো। তো এখন আমি এগোচ্ছি। তো এবার যেহেতু এই যে চৌমাথাটা, আমি চৌমাথার সামনে আসতে চলেছি, তো হর্নটা মারো। হ্যাঁ, এবার এই দেখুন ঘুরিয়ে জাস্ট আমি গাড়িটাকে দাঁড় করানো হচ্ছে, টানো, রাইট টার্ন মারো। হ্যাঁ, এই হচ্ছে অ্যাকচুয়াল চৌমাথা। মানে আমি চৌমাথা, এই যে দেখুন, এই সামনে আমি সামনের রাস্তাটায় যাব। তো আমি এই দিকে বাঁদিকে দেখতে পাচ্ছেন, বাঁদিকে রাস্তা আছে, আবার ডান দিকে আছে, এই ডান দিকে আছে। তো এই বাঁদিক, এই বাঁদিক, এই ডান দিক। তো এবার আমাকে ফার্স্টে ডান দিকে তাকাতে হবে। যখন রাস্তাটা ক্রস করব ডান দিকে তাকাবো, তারপর বাঁদিকে তাকাবো, তারপর ডান দিক তাকিয়ে আমাকে সোজা তাকাতে হবে। তার মানে কি, ফার্স্টে রাইটে তাকাতে হবে, তারপরে লেফটে তাকাতে হবে, তারপরে আবার রাইটে তাকাতে হবে, তাকিয়ে এবার আমাকে সোজা তাকিয়ে ক্রস করতে হবে। এটা হচ্ছে একটা চৌমাথা ক্রস করতে গেলে তার নিয়মটা। তাহলে আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা কমে যাবে। তাহলে আমি ফার্স্টে ডান দিকে তাকাচ্ছি, বাঁ দিকে তাকালাম, এবার ডান দিকে তাকিয়ে এবার সোজা তাকিয়ে উল্টো করো, উল্টো করো, ঘোরা ঘোরা। হ্যাঁ, এইভাবে আমরা এই রাস্তাটা ক্রস করলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জাস্ট চৌমাথায় আপনারা কিভাবে গাড়ি নিয়ে ক্রস করবেন সেটা থিওরিটিক্যাল করে দেখাচ্ছি, যে কিভাবে আপনারা ক্রস করবেন। তো এই ধরুন গাড়ি, তো এই গাড়িটা ক্রস করবে, করে এই সোজা যাবে। তো এই ক্রস করে যেতে গেলে ফার্স্টে যারা নতুন চালায়, এমনকি এমন অনেক চালক আছে যারা এটা সম্পর্কে ধারণা নেই, তো সেটা আমি জাস্ট ধারণাটা দেওয়ার চেষ্টা করছি। তো ফার্স্টে এই গাড়িটা যখন ক্রস করবে তখন তাকে লেফট সাইড রেখে এইভাবে দাঁড়াতে হবে। দাঁড়াতে পারে যদি সিগন্যাল থাকে। সিগন্যাল সাধারণত সব জায়গাতে সিগন্যাল থাকে না, তো এটা টু ওয়ে রাস্তার ক্ষেত্রে বিশেষ করে খুব এফেক্টিভ। তো এবার দেখা গেল এখানে এসে যা স্লো করে এবার তাকে যখন রাস্তাটা পেরোতে হবে, সোজা যেতে হবে, তাহলে তাকে ফার্স্টে ডান দিকে তাকাতে হবে। তাকে চোখটা, এটা দৃষ্টি হিসাবে দেখাচ্ছি, এই ড্রাইভার এখানে বসে আছে, তাকে ডান দিকে চোখ রাখতে হবে, তারপর আবার লেফটে চোখ রাখতে হবে, এই দিকে চোখ রাখতে হবে, আবার রাইট। তার মানে একটা গাড়ি
ক্রস করতে গেলে, রাস্তা ক্রস করতে গেলে রাইট লেফট রাইট এইভাবে তাকিয়ে তাকে ক্রস করতে হবে। তো স্বভাবতই আপনাদের কোশ্চেনটা আসতেই পারে যে কেন আমি ডান দিকে আগে তাকাবো বা ডান দিকে কেন দুবার তাকাবো। হ্যাঁ, এর পেছনে যে কারণটা আমি বলছি, দেখুন যে কোনো জিনিস বলতে গেলে তার পেছনে একটা লজিক থাকতে হবে। তো সেই লজিকটা আমি জাস্ট বলবার চেষ্টা করছি। এই যে ধরুন যে কোনো গাড়ির সাধারণত তাদের মেন ট্র্যাক হচ্ছে, সাধারণত রাস্তায় 3টে ট্র্যাক থাকে, তার মধ্যে মেন ট্র্যাক হচ্ছে মিডিল ট্র্যাক। তো এই গাড়িটা মিডিল ট্র্যাক দিয়ে যাবে, আবার এই গাড়িটা মিডিল ট্র্যাক দিয়ে আসছে। তো এবার মিডিল ট্র্যাক যেমন যে কোনো গাড়ি চলতে গেলে মেন ট্র্যাক, তার আবার সাবস্টিটিউট ট্র্যাক যদি বলেন লেফট ট্র্যাক। তো এই গাড়িটার যেমন সাবস্টিটিউট লেফট, আর এর হচ্ছে এইদিকে লেফট, মানে এই পোর্শনটা। এবার সাধারণত কেন আগে ডান দিকে তাকাবেন, আমি ধরে নিচ্ছি যদি এই বাই চান্স কোনো কারণে এর সামনে উঠে এর সামনে হট করে চলে আসে গাড়িটা, তখন সাধারণত গাড়িটা যখনই কোনো গাড়ির সামনে কোনো অবজেক্ট চলে আসে, তখন ড্রাইভার, এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, ড্রাইভার তখন বাঁদিকে স্টিয়ারিংটাকে ঘুরিয়ে দেয়, গাড়িটাকে বাঁদিকে সরাবার চেষ্টা করে। তো বাঁদিকে সরাতে গেলে গাড়ির সঙ্গে এরমভাবে ক্ল্যাশ হবে। তো স্টিয়ারিং কাটালে সে যেইভাবে হোক, মানে খুব জোরে ধাক্কাটা হবে, এতে ড্রাইভারের মৃত্যু ঘটার চান্সটা বেশি থাকবে। আবার যদি বাই চান্স এই গাড়িটার সামনে চলে আসে, তো যেহেতু এতখানি রাস্তা সে কভার করে তারপরে সামনে আসছে, তো এর কাছে সময় থাকছে গাড়িটাকে সরাবার। তো এ সরাবে তখন এইভাবে, হয় সে এরম সরে গেল, এ হট করে দাঁড়িয়ে গেল, অথবা ক্ল্যাশ হলে এই হবে জিনিসটা। এতে অ্যাক্সিডেন্টটা কিন্তু এই গাড়ির সঙ্গে খুব একটা মানে জোরে হবে না, আর এখানে হলে এই অ্যাক্সিডেন্টটা খুব ডেঞ্জারাসভাবে হবে। তো এই জন্য সাধারণত আমরা ডান দিকে আগে তাকাই, তারপরে বাঁদিকে তাকাই, তারপর আবার ডান দিকে তাকাই। তো এই কারণে আমরা তাকিয়ে আমরা ক্রস করব। এটা একটা পথ চলতি মানুষ, সেও এইভাবে ক্রস করতে পারে। সাইকেল চালিয়ে কেউ যদি ক্রস করে, তাকে এই পয়েন্ট থেকে মাথা রেখে ক্রস করতে হবে। সাইকেল বাইক সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো আমার এই একটা ছোট্ট ধারণা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবের যে ভিডিওগুলো যেগুলো আমি ছাড়ছি, সেগুলো অবশ্যই নতুন যারা চেনাশোনা তাদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকের জন্য আমি ভিডিওটা শেষ করলাম। এখন ও তাকিয়ে আছে, মাথা ফেস কিন্তু বেঁকলে হবে না। ফেস যদি এরকম বেঁকে যায় তাহলে কিন্তু তার দৃষ্টি এদিক ওদিক হয়ে যাবে। তো সাধারণত ওর চোখটা যতটা তেড়িয়েও তাকাতে পারে লেফট কর্নারের দিকে, সে এইভাবে তাকাবে। তো তাকিয়ে যখন সে তাকাতে পারছে না, তখন সে সোজা তাকাবে। সোজা বলতে ওই রাস্তার বর্ডারটা দেখতে পাচ্ছে না, একটু উপর দিয়ে তুলে ধরো যাতে বর্ডারটা ভালো করে বোঝা যায়। ওই বর্ডারটা যতক্ষণ দেখতে পাবে ততক্ষণ সেভ আছে। এবার ওই দিকে তাকিয়ে একটা রাউন্ড মারো, যে প্যারালাল হয়ে গেছে একটা রাউন্ড মারো। এই যে রাউন্ডটা মারলো ও, এটা দেখাবে। তো এটা দেখাবে যখন ও রাউন্ড মারবে। এবার দেখুন, এটা একটা এল টাইপ আমি কভার করছি, কিন্তু এল টাইপের সঙ্গে আমি জাস্ট একটা দেখাচ্ছি, এটা একটা এস্টার্ন আমি নিচ্ছি অ্যাকচুয়ালি। তো এস্টার্ন দেখুন, এই রাস্তাটা এস্টার্ন কীভাবে নেবো, ফার্স্টে আমি এটা লেফটের দিকে স্টার্নটা রয়েছে। তো ফার্স্টে আমি লেফট টার্ন নিচ্ছি, একটা পাক স্টিয়ারিং ঘুরানো হয়ে গেছে। এবার গাড়িটা ঘুরছে, এই দেখুন গাড়িটা ঘুরছে। ঘুরতে ঘুরতে এই যে গাড়ির বডিটা প্রায় সোজা হবে, তখন ওকে আবার উল্টো দিকে একটা পাক মারতে হবে। এই উল্টো দিকে একটা পাক মারলো। এইবার দেখুন পাক মারার সঙ্গে সঙ্গে আবার ডান দিকে, এটা একটা স্টার্ন, আবার ডান দিকে কোনাটার দিকে ওকে প্যারালাল হয়েছে। এবার সোজা তাকিয়ে এবার একটা রাউন্ড